আমি আবার তোমাকে একেবারে একেবারে পুঙ্খানুপুঙ্খ গোটা বিষয়টি দেখাচ্ছি যে গাড়িটি যে বাউন্ড ধরে আসছিল, অর্থাৎ কাকুরকাছি থেকে উল্টোডাঙ্গা বাউন্ড এয়ারপোর্ট বাউন্ডের দিকে আসছিল। প্রথমে তার গাড়ির বাঁ দিকে ওয়াগনার গাড়ি ছিল, গাড়ির বাঁ দিকে প্রথমে এই গাছে ধাক্কা মারে। এই যেহেতু প্রচণ্ড গতিতে ছিল গাড়িটি, এখানে প্রথমবার ধাক্কা মারার পর গাড়িটি এই যে ফুটপাথ দেখতে পাচ্ছ, এই ফুটপাথ ধরে গাড়িটি এখানে আসে। এখানে একজন পথচারী দাঁড়িয়েছিল, তাকে ধাক্কা মারে। তারপর গাড়ির পার্টস পড়ে রয়েছে, দ্বিতীয় পথচারী এখানে দাঁড়িয়েছিল, তাকে ধাক্কা মারে। তার জুতো এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এই পর প্রশ্ন হচ্ছে যে দিনের বেলায় 9:45 নাগাদ ঘটনা, সেই ঘটনায় তোমাকে বলে রাখি যে গাড়ির গতি এত ছিল, যদি গাড়ির গতি উল্টোডাঙ্গা থেকে বা কাকুরকাছি থেকে গতি বাড়ানো থাকে তাহলে পরপর 3টে সিগন্যাল আছে। ইএসআই হাসপাতালের কাছে সিগন্যাল রয়েছে, 5th ব্যাটালিয়নের কাছে সিগন্যাল রয়েছে, তারপরও সেই সিগন্যালে গাড়িটি দাঁড়ালো না। গাড়ির যিনি চালক ছিলেন তিনি কী অবস্থায় ছিলেন সেটা প্রাথমিকভাবে পুলিশ খতিয়ে দেখছে। একজনের মৃত্যু হয়েছে, একজনকে ঘটনাস্থল থেকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনুপম, বারবার বেপরোয়া গাড়ির কারণে প্রাণ যাচ্ছে, কিন্তু কবে লাগাম পড়বে এই বেপরোয়া গতিতে? কারণ এর আগেও তো আমরা এই শহর কলকাতায় এরকম একাধিক দুর্ঘটনা দেখেছি। দেখো, এটা প্রথম নয়। তুমি রেড রোডে প্যারেডের সময় তোমার মনে আছে যে কিভাবে গাড়ির গতি ছিল, সেই সময় প্যারেড চলছিল, সেই প্যারেডে একজনকে পিষে দিয়ে মেরে চলে যায়। এরকম ঘটনা প্রথম নয়। কলকাতা শহরের দ্রুত গতিতে গাড়ি চালানোর অতীতের ঘটনা প্রচুর রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি গাড়ির গতি বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না, এবং নিয়ন্ত্রণ না রাখার পেছনে অনেকেই বলছেন বিভিন্ন জায়গায় সিগন্যালিংয়ের সমস্যা, বিভিন্ন জায়গায় সিসিটিভি সার্ভিলেন্স। আমি আবার একটু স্থানীয়রা রয়েছেন, এত জোরে গাড়ি চলছে কলকাতা শহরে এবং মানুষের মৃত্যু হচ্ছে, আপনারা কতটা আতঙ্কিত শহরবাসী? নিশ্চয়ই আতঙ্কিত তো, নিশ্চয়ই এত জোরে গাড়ি চলছে, এটা ভয় তো লাগবে। এখানে পুলিশ থাকে না, এই যে সিগন্যালটা? হ্যাঁ, পুলিশ থাকে তো। ওই ছেলেটা যে মারা গেল স্যার, ওর কী দোষ ছিল? ওই যে ছেলেটা সকালবেলা মারা গেছে, ওর কী দোষ ছিল? এখান দিয়ে এত রানিং এসে এই গাছে গিয়ে টক্কর মেরে ওইখানে লোকটা দাঁড়িয়েছিল, তাকে ওখানে মেরেছে। আর ওখানে সকালে সিনটা দেখলে না আপনি বুঝতে পারতেন, দুজন এদিকে পড়ে আছে, দুজন এদিকে পড়ে আছে, দুজন ছিটকে, একজন ওদিকে ছিটকে, টোটাল 7 জনকে মেরেছে, বুঝলেন তো? গাড়ির ভেতর কি একজনই ছিল চালাচ্ছিল? গাড়ির ড্রাইভার একজন ছিল, আর ওনার মালিক মানে ওই এয়ারপোর্ট না কোথায় যাচ্ছিল, একটা বাচ্চা মেয়ে ছিল 9-10 বছরের পিছনে বসে, আর গাড়ির মালিক, বুঝলেন তো? ওই গাড়ির মালিক ওর পা ভেঙেছে। আর যে মারা গেছে সে ওই স্পটে দাঁড়িয়েছে? কথায় টানিয়েছিল স্যার, দেখিনি তো। হঠাৎ করে আওয়াজ হয়েছে, তারপরে তো আমরা দোকান থেকে ছুটে এসে বেরোলো, দেখছি ওখানে মানে গাড়ির তলায় বডিটা পড়ে আছে। ওটা স্পট হয়ে গেছে? এই স্পট ডেট এখানে হয়ে গেছে, মানে এই অবধি মানে গাড়ির ভিতরে ঢুকেছিল ওই খাঁচে। আরেকজন যে দাঁড়িয়েছিল সে আরেকটু দূরে দাঁড়িয়েছিল? ওই দাঁড়িয়েছিল মানে ওই বাইকের উপরে দুজন বসছিল, বসে চা খাচ্ছিল, ওকেও গিয়ে মেরেছে। আর ওই বাচ্চা মেয়ে মানে বারবার বলছে কি বাবা, বারবার ড্রাইভারকে বলছে কি আসতে চালাও, আসতে চালাও, তাও শুনছে না, বুঝলেন? কটা না? 9:45। হ্যাঁ, ওই রকম। কতটা আপনারা আতঙ্কিত হয়ে যান শহরের বুকে এত জোরে জোরে? ছিলাম না দাদা। কতটা ভয় লাগে এত জোরে গাড়ি চালায়? ভয় তো লাগে দাদা, রাস্তা পার নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। বাসটা এখানে যা রানিং মানে ওভারটেক করে, বিশেষ করে 45, পুলিশের নজর থাকে না এখানে? সব সময় তাকে কিছু করেন না, ওই চালান কাটেন যে যার যে যে পুলিশ এখানে থাকে না? পুলিশ এখানে থাকে না, সে মোড়ের মাথায় থাকে, এদিকে থাকে না। এটা একবার হয়নি, এলিয়ে 2-3টা হয়ে গেছে কেস। এখান দিয়ে আবার জিবিসির একটা মেয়ে ছেলে এখান দিয়ে বাস টেনে টেনে নিয়ে চলে গেছে ওটা মোবাইল ওই স্পটে, তারপরে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল, চাকা পুরো ফল হয়ে গেছিল। আমি আবার একটু তোমাকে ঘটনাস্থলটা বোঝানোর চেষ্টা করব ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটলো। যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে দমদম বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আপনি একটু এদিকে আসুন তো, গাড়িটা কোন দিক দিয়ে আসছিল? এদিক থেকে আসছিল, এদিকে এসে এখান থেকে গাড়ি ঢুকেছে, ঢুকে গিয়ে ওখানে গাছে গিয়ে মারল। হ্যাঁ, বাস ধরার জন্য এখানে লোকজন দাঁড়িয়েছিল। হ্যাঁ, ওরা মানে লেগেছে, আর চা খাচ্ছিল দাঁড়িয়ে। সকালবেলা জানেন তো এই ঘটনাটা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যেটা আমরা বারবার বলছিলাম যে ড্রাইভারকে কড়া শাস্তি দেন, ড্রাইভারের কোনো বিচলিত নেই, দেখলাম যা ডাক্তার ড্রাইভারকে কোনো দেখলাম না কি ওই বিচলিত হচ্ছে, ভয় পাচ্ছে, কিচ্ছু না, বুঝলেন তো? প্রচুর জোরে চলছিল গাড়ি। হ্যাঁ, অর্থাৎ বুঝতেই পারছো। আবার একটু তোমাকে দেখাবো, এটা হচ্ছে কাকুরকাছি এয়ারপোর্ট বাউন্ড, অর্থাৎ কাকুরকাছি থেকে উল্টোডাঙ্গা হয়ে দমদম বিমানবন্দর পৌঁছানোর রাস্তা, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সম্ভবত গাড়িটি দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সেই সময় গাড়িটি কাকুরকাছি ক্রস করার পর
5th ব্যাটালিয়ান ইএসআই হাসপাতাল ক্রস করার পর 5th ব্যাটালিয়ান, এই বাঁদিকে হচ্ছে 5th ব্যাটালিয়ান। এই 5th ব্যাটালিয়ানের যে গলি, সেই গলির মুখে এখানে চায়ের দোকান রয়েছে এবং এখানেই তুমি দেখতে পাচ্ছ, আমি আবার একটু দেখাবো যে কিভাবে গাড়ির গতি যথেষ্ট পরিমাণ ছিল। গাড়িটি প্রথমে এসে এখানে ধাক্কা মারে, বাঁ দিকটা প্রথমে ধাক্কা মারে এবং গাছের এই অংশটা তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রথম ধাক্কা মারে, স্থানীয়রা যেটা জানাচ্ছেন এখানে দুজন দাঁড়িয়েছিল বাইকের ওপর বসে চা খাচ্ছিল, তাদের ধাক্কা মারে এবং এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একজন পথচারী ছিল। গাড়িটি এসে এখানে এমন জোরে ধাক্কা মেরেছে, তুমি দেখতে পাচ্ছ যে এই যে ফুটপাত রয়েছে, ফুটপাতের একটা অংশ কার্যত ভেঙে গিয়েছে এবং এখানে ধাক্কা মারার পর আরও একজন এখানে পথচারী দাঁড়িয়েছিল, তার জুতো এই মুহূর্তে পড়ে রয়েছেন, যিনি গাড়ির তলায় ঢুকে গেছিলেন। অর্থাৎ দাঁড়িয়ে থাকা গাড়ি, জোরে আসা গাড়ির তলায় একেবারে ঢুকে গেছিল এই পথচারী এবং তারপর গাড়িটি এখানে এসে থেমে যায় এবং এখানেই একজনের মৃত্যু হয়েছে এবং একজনকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়। স্থানীয়রা প্রশ্ন তুলছেন যে কেন এত জোরে গাড়ি চলছে, পুলিশের নিয়ন্ত্রণ কোথায়, কেন সিসিটিভি সার্ভিলেন্স থাকবে না, এই একাধিক প্রশ্ন এই মুহূর্তে শহরবাসী তুলছে। তবে শহরবাসী আতঙ্কিত, একের পর এক দুর্ঘটনা, একের পর এক মৃত্যুতে কার্যত আতঙ্কিত হয়ে রয়েছে শহরবাসী। সত্যি অনুপম, যে ছবিগুলো তুমি দেখাচ্ছ তাতে একটা কথাই বলতে হচ্ছে যে একটি বেপরোয়া গাড়ির গতি একটি নিরীহ পথচারীর প্রাণ কেড়ে নিল। অনুপম, আইন তো রয়েছে, সেই আইনের প্রয়োগ আমরা এ রাজ্যে কবে দেখব? দেখো, নিঃসন্দেহে আইন থাকে কানুন থাকে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন হয় না। এত জোরে গাড়ি চালিয়ে দুজন নিরীহ পথচারীকে মেরে চলে যাবে, তার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেবে, পুলিশ কবে ধরবে, সিসিটিভি কখন সামনে নিয়ে আসা হবে, গাড়ির গতি কী দেখা হবে, এই প্রশ্নগুলো শহরবাসী করছে। একের পর এক নিরীহ প্রাণ কেন চলে যাবে, কেন সাধারণ মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কেউ বাস ধরবেন বলে, কেউ বাস ধরবে, কেউ অটো ধরবে এবং তাদেরকে মৃত্যু হতে হবে। আমি আবার একটু তোমাকে পুরো বিষয়টা ব্যাখ্যা করে দেখাচ্ছি। গাড়িটি যে বাউন্ড থেকে আসছিল, অর্থাৎ উল্টোটা কাকুরকাছি থেকে এয়ারপোর্ট বাউন্ডের দিকে গাড়ি ছিল, এয়ারপোর্টমুখী ছিল গাড়িটি। প্রথমে এসে এই যে গাছটা দেখতে পাচ্ছ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখো এই গাছে গাড়ির বাঁদিকের অংশ, বাঁদিকের প্রথম টায়ারটা ধাক্কা লাগে। এইখানে এই ধাক্কা লাগার পর এইটা পুরো এখান থেকে গাড়িটি একেবারে ঘসরাতে এই অবধি আসে। এখানে চাকার দাগ তুমি দেখতে পাচ্ছ, চাকার একেবারে দাগ স্পষ্ট রয়েছে, আলী হোসেন সেই ছবি দেখাচ্ছে। এইখান থেকে ধাক্কা মারে, প্রথম পথচারী যিনি দাঁড়িয়েছিলেন তিনি এখানে দাঁড়িয়েছিলেন, তাকে ধাক্কা মারেন, তিনি উল্টো দিকে পড়ে যান। গাড়ির এখনও বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাচ্ছ গাড়ির পার্টস এখানে পড়ে রয়েছে, বিভিন্ন সরঞ্জাম এখানে পড়ে রয়েছে। তারপর দ্বিতীয় পথচারীরা এখানে দাঁড়িয়েছিলেন, এর মাঝে দুজন বাইকের ওপর চা খাচ্ছিলেন, প্রত্যক্ষদর্শীরা যারা জানাচ্ছেন তাদেরকেও ধাক্কা মারেন। তারপর গাড়ি এখানে যিনি দাঁড়িয়েছিলেন পথচারী, তার যার জুতো এখানে আমরা দেখতে পাচ্ছি, তিনি গাড়ির তলাতে ঢুকে যান এবং ঢুকে যাওয়ার পর ঘটনাস্থলে গাড়ির প্রত্যক্ষদর্শীরা বলছেন মানুষটির মানে বুক অবধি গাড়ির চাকা চলে যায় এবং ভেতরে তিনি পড়ে যান। তারপর তাকে টানতে টানতে এই অবধি নিয়ে আসা হয় এবং এখানে এসে গাড়িটি আটকে যায়, থেমে যায়, বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমি আবারও বলছি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। তারা বলছেন এখানে পুলিশ থাকে না, সিসিটিভি সার্ভিলেন্স নেই এবং পুলিশের এই যে নিষ্ক্রিয়তার অভিযোগ শহরবাসী তুলছে, তাতে কিন্তু ভয়ঙ্কর একটা ছবি উঠে আসছে। একের পর এক মৃত্যু, একের পর এক দুর্ঘটনা। সাধারণ মানুষ, পথচারী তারা এখানে দাঁড়িয়ে থাকবে আর মানুষের মৃত্যু হয়ে যাবে, পুলিশ কোথায় থাকবে? কেন পুলিশ বারবার এই ঘটনাস্থলে, এটা প্রথম নয়, এর আগেও নাকি এখানে দুর্ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা বলছে। তো বারবার যদি এই জায়গায় দুর্ঘটনা ঘটে তাহলে পুলিশের ভূমিকা নিয়ে তো স্বাভাবিক প্রশ্ন তুলবেন শহরবাসী। তারা বলছেন পুলিশ কোথায়, কেন এখানে পোস্টিং থাকে না। সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখবো যে এই মুহূর্তে ঘটনাস্থলে বহু মানুষ এসছেন, স্থানীয়রা তারা দেখছেন, কিন্তু একটাই প্রশ্ন তুলছেন, একের পর এক মানুষের মৃত্যু হবে, একের পর এক মানুষ নিরীহ পথচারী তারা মারা যাবে আর পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে। এটা দুটো সমান্তরালভাবে চলতে পারে না। কেন ব্যবস্থা নেওয়া হবে না? পুলিশের বিরুদ্ধে মানুষ ক্ষোভ প্রকাশ করছে এবং তারা বলছেন যে এখানে আরও বেশি নিয়ন্ত্রণ আনতে হবে, আরও বেশি এখানে সিসিটিভি সার্ভিলেন্স এবং নিয়ন্ত্রণ আনতে হবে, তাহলেই সমস্যার সমাধান হবে। স্থানীয়রা এখানে রয়েছেন। আমি আবার একবার একটু যাব। দাদা, আপনি তো এখানেই কাজ করেন, এখানে তো এটা প্রথম নয়, এর আগেও হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পুলিশ থাকে না? পুলিশ তো থাকে না, মায়ে থাকে। কোনো নিয়ন্ত্রণ থাকে না। ও যখন একটা অ্যাক্সিডেন্ট হবে এখানে একটা হয়েছিল এমনি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তখন পুলিশ দিয়েছিল, তারপরে কিছুদিন পর আবার পুলিশ এদিকে আর নেই। কোনো ব্যবস্থা পুলিশ দেখা যায় এখানে? পুলিশ দেখায় না, পুলিশ দেখায় না। পুলিশ তো ওই মোড়ে থাকে, এখানে তো থাকেই না, থাকেই না, অথচ এখানে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। বারবার হয়েছে একবার। আমি তো এই রাস্তার পাটে যাওয়া ওই মোড়ে পাবেন, কিন্তু এখানে একটাও পাবেন না।
কিন্তু এখানে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়। এলিয়ে মনে হয় যে 2-3টে হয়ে গেছে আর সব স্পটে। পুলিশ যদি একটু কড়া ব্যবস্থা নিত তাহলে যেগুলো আটকানো যেত। হ্যাঁ নিশ্চয়ই আটকানো যেত। কোনো ব্যবস্থা নেই। দেখেন পুলিশের কোনো ব্যবস্থা নেই, কোনো ট্রাফিক পুলিশ এখানে নেই, যা আছে ওই মোড়ে আছে, এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। মানে হাটকো মোড়ে থাকে। অটোমেটিক হবে, এখানে দেখছেন না আপনার গাড়ি হট করে গাড়ি বেরোয় এখান দিয়ে, আর ওখান দিয়ে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হবেই হবে। বেশ অনুপম, গাড়ির চালকের কি অবস্থা বা গাড়ি কে চালাচ্ছিলেন আরো তথ্য তোমার কাছ থেকে নেব অনুপম, তবে আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।